কি হলো সিংহ মামা? এখানে যে ছানাকে নিয়ে বসে আছেন, শরীর খারাপ নাকি? আরে না, এমনি একটু বিশ্রাম নিচ্ছিলাম। তুই আবার কোথায় যাচ্ছিস রে? কোথায় আর যাব, এই তো একটু হাঁটাহাঁটি করছিলাম, পথেই আপনার সাথে দেখা হয়ে গেল। যাক ভালো। বনের অবস্থা কি এখন আগের মতোই আছে? এমন ভাবে কথা বলছিস যেন তুই বনে থাকিস না। আমি একাই বনে থাকি। না না মামা, সেটা বুঝাতে চাইনি তো। আসলে বেশ কিছুদিন যাবৎ আমি তো আমার পিসির বাড়ি ছিলাম, যার জন্য বনের সমস্ত খবর আমার কাছে নেই। তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। বনের অবস্থা আগের মতোই আছে, তুই চিন্তা করিস না। আর তুই তো একটা পুচকে শিয়াল, তুই আর এই খবর রেখে কি করবি? তুই এখন যা, আমাকে আর আমার ছানাকে বিরক্ত করিস না। আমাদের দুজনকে একটু বিশ্রাম নিতে দে। ঠিক আছে মামা, আপনি বিশ্রাম করুন, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, সময় বুঝে আমি তোমার ছানাটাকে টপকে দেব, আমাকে পুচকে বলা। কি হলো শিয়াল মশাই? এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? কোথায় আর যাব, মন মেজাজ ভালো নেই। আর তুই আমার পথ আগলে দাঁড়ালি কেন? আমার পেটে যেতে চাস? যদি তা না চাস তাহলে এখনই আমার সামনে থেকে সরে যা। আহাহা, চড়ছেন কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলেন না। কি আর হবে, প্রচণ্ড খিদে লেগেছে, পেটটা চোচো করছে, মন চাচ্ছে তোকে টপকে দে এখন। কি যে বলেন না, বাচ্চাদের মতো কথা বলা বাদ দিন। যাক, আপনার মনে হয় মন মেজাজ ভালো নেই, তাই আপনি আপনার মতো যান, আমি আমার মতো চলে যাই। হ্যাঁ সেটাই কর, বেশি কথা বললে আবার কখন গিলে খাই তার ঠিক নেই। বাবা বাবা, চলো না আমরা একটু বন থেকে ঘুরে আসি। এখন বনে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো দুজন গিয়ে বন থেকে একটু ঘুরে আসি। আর যদি কোনো শিকার পাই তাহলে দুজন একটু পেট ভরে খেয়ে নেব। কি হলো সিংহ মামা, ছানাকে নিয়ে আবার কোথায় ছুটলেন? আরে হতচ্ছাড়া, যেখানে যাই সেখানেই তো তোকে দেখতে পাই। কি হলো রে তোর? তুই কি আমাকে কোনো কারণে অনুসরণ করছিস নাকি রে? আরে না মামা, আমি তো একটু বনে ঘোরাঘুরি করছি, দেখছি কোনো খাবার পাই কি না। কিন্তু কপাল, যেখানে যাই সেখানেই আপনার সাথে আমার দেখা হয়ে যায়। কি করব বলেন? আচ্ছা, তোর কিছু করতে হবে না, তুই এখন চোখের সামনে থেকে সর। আমি আমার ছানাকে নিয়ে একটু বাতাস খেতে বের হয়েছি। ঠিক আছে মামা, আপনার যা ইচ্ছা। সময় মতো তোমার ছানাটাকে যখন টপকে দেব, তখন কথায় কথায় অপমান করাটা বন্ধ হয়ে যাবে। বাবা বাবা, তুমি বাসায় চলে যাও, আমি এখানে একটু খেলাধুলা করে তারপর বাসায় ফিরবো। কি বলছো? তুমি এখনো ছোট্ট ছানা। আমি যদি এখন বাসায় চলে যাই তাহলে তো তোমাকে অন্য শিকার এসে খেয়ে নেবে। কি যে বলো না বাবা, এই বনের সবাই তো আমাকে চিনে। আমি হচ্ছি এই বনের রাজা, সিংহের ছানা। আমাকে কে খাবে বলো? সেটা ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে খেলাধুলা করো, আমি বাসায় চলে যাই। আর খুব তাড়াতাড়ি তুমিও চলে এসো, তা না হলে কিন্তু আমি তোমার জন্য চিন্তা করব। ঠিক আছে বাবা, যাও তুমি।
এই পুচকে ছানা, এখানে কি করছিস রে? ও শিয়াল আঙ্কেল, কি খবর? কেমন আছেন? কেমন আছি সেটা জানতে চাস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পেটে চলে আয় এখন। কি বলছেন? আপনি কি ভুলে গেছেন আমি বনের রাজা সিংহের ছানা? তুই বনের রাজা সিংহের ছানা দেখেই তো তোকে আমি খাবো, যাতে করে সবাই জানে যে আমি মাথাটাকেই পছন্দ করি। আহ, ছানাটা যা লাগলো না! এতটা সুস্বাদু খাবার এর আগে কখনো খাইনি। যাই, সিংহ মামাকে গিয়ে বলি সব কথা। সিংহ মামা, সিংহ মামা, ছানাটাকে জানি কে খেয়ে নিয়েছে। ওই গাছের ধারে ছানাটার কিছু অংশ আমি দেখতে পেয়েছি। কি বলছিস? কিছুক্ষণ আগে না আমার ছানাটা ওখানে খেলাধুলা করলো, এর ভিতরে আমার ছানাটাকে আবার কে টপকে দিল? চল তো দেখি। হায় হায় হায়, কেন যে ছানাটাকে এখানে রেখে গেলাম! যদি এখানে রেখে না যেতাম তাহলে হয়তো আমার ছানাটাকে কেউ খেতে পারতো না। হায় হায় হায়, কি যে একটা ভুল করলাম আমি! আর কান্না করে কি করবেন মামা? চলেন আমরা এখন খোঁজ করি ছানাটাকে আসলে কে খেয়েছে আর কে টপকে দিয়েছে। তারপরে আমরা দুজন মিলে ওকে খাবো। হ্যাঁ, সেটাই হবে। চল আমার ভাগ্নে।